কানের থেকে, নাকের থেকে, চোখ থেকে 3 ঘর বাইর করলাম, রক্তগুলো মুছিয়া গোসল করাইয়া রেশমি কাপড় দিয়ে যখন কাফন পরাইলাম, কাফন পরাইয়া ঘরের মধ্যে একটি রেশমি কাপড় টেবিলের উপরে দিয়ে টেবিলে রেখে আমি পাদ্রী এবার আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাত্রের বেলায় দেখি তাহাজ্জুদের রক্তে, যেই টাইমে পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে রয়েছে, ওই তাহাজ্জুদের নামাজ রক্তে আমি দেখতেছি যেই ঘরের মধ্যে ইমাম হোসেনের সির মোবারক রেখে দিয়েছি, ওই ঘরের থেকে যেন নূরের লাইট পয়দা ফায়ার দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘর থেকে যেন নূরের লাইট আলো দিচ্ছে। ওই সময় আমি হঠাৎ করে বাতিটা দেখার জন্য, এত সুন্দর লাইট কেন আসতেছে, আমি পাদ্রী দেখার জন্য যেই মাত্র আমার ঘরের দরজা আমি খুললাম, ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও পাদ্রী আর এক কদমে আগাইও না রে পাদ্রী, এক্ষুনি ইমাম হোসেনের সির মোবারকের কাছে মা খাদিজাতুল কুবরা ও মা ফাতেমা আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পাদ্রী বলেন আমি ভীত হয়ে গেলাম, কিন্তু আমি সাহস করে আমার কান ওই সির মোবারক যেই ঘরে, ওই ঘরের দরজায়, ওই ঘরের দেয়ালের কানে যে মাত্র লাগাইলাম, লাগানো মাত্র আমি দেখতেছি ভিতরে যেন একটা মিটিং হচ্ছে। একজন কেঁদে কেঁদে বলতেছে পাকের সূরাতে, হুসাইন ও হুসাইন, চলে যাওয়ার টাইমে তুমি বাবা বাবা বলে চিৎকার দিয়েছো। আমি তোমার বাবা, কুফা থেকে আসলাম তোমার সাথে কথা বলার জন্য। বাবা তুমি কাঁদো না বাবা, তোমার রক্তের বিনিময়ে তোমার নানা জানের উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রী বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জালালার হাজিয়ার, দরজা উঠে আরেকবার, জালালার হাজিয়ার। হুসাইনের তরোয়ার, দরজা উঠে আরেকবার, হুসাইনের তরোয়ার। সেই মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। গভীর মনোযোগ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর সির মোবারকের কাছে দেয়ালের কানে পাদ্রী এবার কান লেগে বলে, এবার আমি দেখতেছি সুন্দর কণ্ঠে পাখির সুরতে একজন কেঁদে কেঁদে বলতেছে, হুসাইন হুসাইন, তুমি চলে যাওয়ার টাইমে মা মা বলে চিৎকার দিয়েছো। আমি তোমার মা ফাতেমা জান্নাতুল বাকির থেকে আসলাম তোমার কাছে কিছু কথা শোনার জন্য। হুসাইন কান্দিও না রে হুসাইন, তোমার শাহাদাতের বিনিময়ে তোমার নানা জানের গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মধ্যে দেখি পাদ্রী বলে, এবার কিছুক্ষণের মধ্যে আমার ঘরের 4খানা দেয়াল কাঁপতে শুরু করলো এবং আমি দেখি আর একটা লাইট ওই ঘরের মধ্যে আগমন করলো। কান লাগিয়ে দিয়ে এবার আমি শুনলাম ঘর থেকে আওয়াজ আসতেছে, হুসাইন নানা রে, চলে যাওয়ার টাইমে তুমি নানা নানা বলে চিৎকার দিয়েছো, নানা নানা বলে চিৎকার দিয়েছো। আমি তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কারবালার ময়দান থেকে এসেছি। দেখো তোমার রক্তগুলো আমার দাড়িতে, আমার পাগড়িতে, আমার গোটা শরীরের মধ্যে মেখে আমি তোমার সামনে আসলাম। কান্দেও না রে হুসাইন, হাসরের ময়দানে এই রক্ত নিয়ে আমার রওজা মোবারক থেকে আবার আমি মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব। তোমার রক্তের দিকে তাকাইয়া আমার আল্লাহ আমার অসংখ্য গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চোখে বলুন ইমাম হোসেনের ভালোবাসা আমরা চাই কি চাই না? এজন্য সফিনে নূহ কিতাবের মধ্যে মা ফাতেমা বলেন, আমার হোসেনের মহব্বত যাদের 2 চোখের পানি জোরে জোরে পড়বে, আমি মা ফাতেমা তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন। আসুন আল্লাহর নবীকে একটু মহব্বতে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণে আপনি আসিবেন,
আপনি থাকিবেন হাসরে সুপারিশ করিবেন হাউজে কৌসার পিলাইবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যুব সংঘের বহুত বেমার আছেন বিদেশ যাওয়ার লাগে ইরাদা করছেন টাইফয়েড প্যারাটাইফয়েডের মধ্যে আছেন দোয়া করবা উত্তর এলাকার মুরব্বিয়ান নজওয়ান যারা আছেন বা কবরবাসী মধ্যে গান গত বছর আসছিল আজকে কবরের মধ্যে ওদের জন্য কাজ করে দোয়া করবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم মাবুদ মাবুদ আমাদের জন্য কি আপনার মায়া লাগে না আমাদের জন্য কি আপনার দয়া লাগে না আমাদের আব্বা আম্মার জন্য কি আপনার মায়া লাগে না আয় আল্লাহ হযরত শাহজালাল যুব সংস্থার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইশারা সওয়াব মাহফিল দক্ষিণ আমকোনা নওয়াইর হাট সংলগ্ন মাঠের মধ্যে এই সিলেট জেলার গোলামগঞ্জ উপজেলার মধ্যে বসে বসে হাজার হাজার আশিক রাসূলদেরকে নিয়ে আল্লাহ ফুলতলি হুজুর কেবলার ভক্তদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন হাজুল হারামাইনদেরকে নিয়ে আমি গুনাহগার আশরাফুল ইসলাম ইয়া আল্লাহ মুসাফির অবস্থায় সকলকে নিয়ে এই প্রচন্ড শীতের গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও আমাদের জন্য কি আপনার দয়া লাগে না ও মাহবুব জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত জালিলারে মাওলা কার জন্য গরম পানির গোসল রেডি হচ্ছে কার জন্য কবরের মাটি ছটফট করতেছে জালিলারে মাওলা কার জন্য বাঁশ গাছের বাঁশগুলো পেকে লাল হয়ে গেছে জালিলা কার জন্য গোলাপগঞ্জের মার্কেটে কাপড়ের দোকানে কাফন রেডি হচ্ছে যদি তাই হয় রে মাওলা আজকের মাহফিলে আমাদেরকে মাফ করে দাও আমাদের হাতের মধ্যে মক্কা মদিনা জিয়ারতের টিকিট দাও আমিন যদি মৃত্যু দাও ওই দিনটা জুমার দিন রাখিও যদি মৃত্যু দাও ওই মাসটা রমজান মাসে রাখিও তাহাজ্জুদের নামাজে সিজদা মৃত্যু দিও হাজরা আসওয়াদের চুমু দেওয়া অবস্থায় মৃত্যু দিও গাড়ি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আগুনে পানির মধ্যে আমাদের মৃত্যু দিও না আল্লাহ গোলার বোঝা মাথায় নিয়া কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় বন্ধু নবী মুস্তাফা আল্লাহ অনেক প্রবাসী ভাই ইটালি থেকে লন্ডন থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আজকের মাহফিলে শরীক হয়েছেন দোয়া করেছেন মাওলা আমি মুসাফির কি দোয়া করব আল্লাহ তাদের বিদেশে তুমি তোমার দায়িত্বে তোমার হেফাজতে নবীজির কদমে রেখে দাও আমিন ইয়া আল্লাহ तमाम 70 আমি বালা মুসিবত থেকে হেফাজত করো অনেকে রোগের জন্য দোয়া চেয়েছেন মাওলা রোগ থেকে শিফা খুলে দান করে দাও অনেক ভাই বোনেরা এসএসসি দাখিল পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ স্মৃতি শক্তি মেধা শক্তি বাড়িয়ে দাও লেখনী শক্তির ক্ষমতা বাড়িয়ে দাও ফুলতলি হুজুর কেবলার রূহানি দোয়ায় আমাদের মরা কলবগুলো তুমি জিন্দা করে দাও আল্লাহ
আল্লাহ মেহেরবানি করে অনেক মা বোন দূর দূরান্ত থেকে আল্লাহ এই মাহফিলে এসেছেন, মা বোনদের দোয়া তুমি কবুল করে নাও। আমি গুনাহগার শাবুল ইসলাম আখিরে মোনাজাত করে গেলাম রে মাওলা, হাসরের ময়দানে আমাদের সকলকে ইমাম হোসেনের সাথী বানাইয়া দিও, আমাদের মা বোনদেরকে মা ফাতেমার সাথী বানাইয়া দিও। ইয়া আল্লাহ আজকের বেলা এক সপ্তাহ ধরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুব সংঘ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, বিশেষ করে আল্লাহ সিলেটের ইয়া আল্লাহ কদমতলী থেকে রব্বুল আলামিন আমার সাথে জামিল ভাই সহ ইয়া আল্লাহ হাফেজ সাহেব সহ যারা বারবার যোগাযোগ করে, আমি গুনাহগার রব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন, আমি মুসাফির হিসেবে দোয়া করে গেলাম, সকলের হাতে তুমি মক্কা মদিনা জিয়ারতের টিকিট দিয়ে দাও আল্লাহ। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, সবাই বলুন উপায় নাই রে উপায় নাই রে উপায় না। হাসরের ময়দানে কথা একটু চিন্তা করুন, আদম নবীর কাছে যাব, তিনি বলবেন এখান থেকে চলে যাও, ইব্রাহিম নবী বলবেন চলে যাও, নূহ নবী বলবেন চলে যাও, হযরতে মুসা নবী বলবেন চলে যাও, ঈসা নবী বলবেন চলে যাও, যিনি জানের জান তিনি বলবেন উম্মত এতক্ষণ কোথায় ছিলে, আসো আসো আসো, আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব, সুপারিশ করে জান্নাতে ফিরে যাব। এই জন্য জোরে জোরে বলুন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, রোজ হাসরে নবীজি সারা উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, রোজ হাসরে নবীজি সারা আয় আল্লাহ। মরণের কষ্ট বড় কষ্ট, মরে সময় আমাদের হাড্ডি গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলো খুলে যাবে, ওই টাইমের মাওলা আমাদের সকলের সামনে জিন্দাতে হায়াত তুলবি, পুলসেতের সাথী নবী, কবরের সাথী নবী, মিজানের সাথী নবীজিকে সামনে রেখে জবানে পড়িয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কিছু ক্যাসেট, 20 খানা ক্যাসেট নিয়ে আসছি।